ছাত্র জনতার গণবিক্ষোভে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে রাজনীতিতে আসার ইচ্ছা না থাকলেও চলমান পরিস্থিতিতে রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন ডিসিতে তার বাসায় বসে টাইমস অব ইন্ডিয়াকে জয় এই কথা বলেন। জয় বলেন, দল ও দলের কর্মীদের বাঁচাতে যা প্রয়োজন তা আমরা করব। প্রয়োজনে যদি আমাকে রাজনীতিতেও আসতে হয় তাতেও পিছপা হব না। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। দেশকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এর আগে ডয়েচে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে শেখ পরিবার রাজনীতিতে যোগ দেবে না বলে জানিয়েছিলেন জয়। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, কিন্তু এবার দ্রুতই সিদ্ধান্ত পাল্টাচ্ছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থা করলে আওয়ামী লীগ অংশ নেবে বলে জানান জয়। আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যায়নি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। আমার মা তার বর্তমান মেয়াদ শেষে রাজনীতি যোগ না দিয়ে রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছিলেন। আমার নিজের কখনো কোনো রাজনৈতিক উচ্চাশা ছিল না। আমি আমেরিকার স্থায়ী বাসিন্দা, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়েছে সেখানে নেতৃত্ব ও সংকট তৈরি হয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হচ্ছে এবং আমি এখন সামনে সারিতে রয়েছি বলে জানান জয়। এমন সময় তার এই বিবৃতি এলো যখন বাংলাদেশের অপর দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পেয়েছেন এবং ইংল্যান্ডে স্বেচ্ছা নির্বাসনে থাকা তার ছেলে তারেক রহমান দেশে ফিরবেন এমন আভাস পাওয়া যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টারা শপথ নেন। এই পরিস্থিতিতে জয় আরো বলেন, আমি নিশ্চিত পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ রাজনীতিতে যোগ দেবে বা অংশ নেবে এবং আমরা তাতে জিততেও পারি। বাংলাদেশে আমাদের দলের সমর্থকরা সংখ্যায় সবচেয়ে বেশি। তিনি দাবি করেন তার মায়ের অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি জানান, আপাতত তিনি ভারতে আছেন। অন্তর্বর্তীকালীন সরকার দেশে নির্বাচনের আয়োজন করলে তিনি দেশে ফিরবেন। অল্প সময়ের নোটিশে আমার মায়ের জীবন বাঁচানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমি কৃতজ্ঞ। এর আগে সাইমা ওয়াজেদ এক্সে পোস্ট করে জানান, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। তিনি বাংলাদেশে অসংখ্য মানুষের মৃত্যুতে শোক ও মাকে দেখতে না পারার জন্য হতাশা প্রকাশ করেন। পরবর্তীতে অপর এক বার্তায় তিনি জানান, যারা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি আমার মাকে দেখতে পেলে খুবই খুশি হব, কিন্তু একই সঙ্গে আমি এমন কিছু করতে চাই না যাতে তার নিরাপত্তা হুমকির মুখে পড়ে। অপরদিকে সজীব ওয়াজেদ জয় বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তার মা পদত্যাগ করেননি। তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু এ সময় আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয়। আমার মা ব্যাগ গোছানোর সময়টুকু পর্যন্ত পাননি। আমি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয়ের এই কথা ধরে নিয়ে বলা যায়, কথিত সরকার শূন্যতা, সরকার সংসদ ভেঙে দেওয়া সবকিছুই হয়েছে গায়ের জোরে। জয় বলেন, নতুন সরকারের শপথ, সংসদ ভেঙে দেওয়া সবকিছুই আদালতে চ্যালেঞ্জ করা যাবে।